গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, ইলিশ মাছ, গোটা ইলিশ মাছ। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তাই ইলিশ মাছ দেখে ইচ্ছে করলো, তাই নিয়ে চলে এসছে গোটা। তা কেটে আনিনি, তাই আমি মুখ করছি যে কেন কেটে নিয়ে আসোনি। তা তোমার দাদাভাই রাগমাগ করে বলছে ঠিক আছে, তোমায় কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি তোমাকে, বলে নিজেই কাটতে বসে গেছে ইলিশ মাছ। এই যে আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছে, নিয়ে এবারে পিস করতে বসে গেছে। এই যে আমাকে জিজ্ঞেস করছে কী পিস করবো, বলে দাও। আমি বলে দিচ্ছি। এই যে পিস করছে। দেখো ইলিশ মাছের রেসিপিটা কি বানাই, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। বেশি পিস হয়নি, এই যে 6 পিস হয়েছে। এই যে ইলিশ মাছের, তোমাদের দাদাভাই বলে ইলিশ মাছের নতুন উঠেছে, তাহলে ইলিশ মাছের ভাপা করো। তাই জন্য এই যে ভাবলাম যে তাহলে সর্ষে নিলাম, সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর এখানে 2 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো মাছে। এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার সর্ষেটা বেটে নেবো। সর্ষে বেটে বসে গেছি শিলনোড়ায় বাটতে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেবো ভালো করে। শিলনোড়ায় বাটলে মশলা খুব ভালো লাগে, কেন ভালো হয়, মিহি হয়। আমার মিক্সিতে বাটা পোষায় না, ওই জন্য আমি বেশিরভাগ শিলনোড়াতেই বাটি মশলা। এই যে ভালো করে বেটে নিয়েছি, সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এই যে একটা টিফিন কারিও নিয়ে নিয়েছি আমি। এই টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা, আর এখানে 2 চামচ টক দই দিয়েছি, দিয়ে টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি সব। এই যে টিফিন কারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এই চামচ দিয়ে একসাথে সব মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি একসাথে। এবারে মাছগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে সব দিয়ে দিচ্ছি টিফিন কারির মধ্যে। এই যে সব পরপর করে সাজিয়ে বসিয়ে দিলাম। এই যে বাটি ধুয়ে আমি এবারে জল দিয়ে দেবো অল্প করে। বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এই যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 4টে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। দেখো এবারে কড়াটায় কী করি, অল্প তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কড়াতে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো হয়, কালো জিরের গন্ধটা। এই টিফিন কারির মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নটা ভেজে। দিয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কেন ইলিশ মাছের ভাপাতে একটু তেলটা হলে বেশি ভালো লাগে খেতে। এই যে দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ডেচকির মধ্যে। দিয়ে এবার আস্তে করে টিফিন কারিটা বসিয়ে দেবো। দিয়ে এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রাখবো। 15-20 মিনিট মিডিয়াম আঁচে রেখেছি। রেখে এই যে নাবিয়েও নিয়েছি। দেখো ইলিশ মাছের ভাপাটা কি সুন্দর হয়েছে। রেডি আমার ইলিশ মাছের ভাপা রেসিপি।